ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কিছুদিন আগেই তো জল প্রকল্পের জন্য টাকা পেয়েছে আসানসোল পুরসভা, সেটা কেন উল্লেখ করলেন না জিতেন্দ্র তিওয়ারি? পুরোটাই গ্যাস খেয়ে বলছেন, পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের। জিতেন্দ্র তিওয়ারি অনেকদিন ধরে মেয়র, আমার সাথে বহুবার কথা হয়েছে, আমি ওর পৌরসভাতে গেছি, এই নিয়ে কোনোদিন আমার সাথে কথা বলেননি। দ্বিতীয়ত হচ্ছে প্রিন্সিপালি স্মার্ট সিটিতে আমরা উৎসাহ দিই এই কারণে, তার কারণ যে স্মার্ট সিটি প্রকল্পের কথা বলছে 2000 কোটি, 5000 কোটি, 50 লাখ কোটি, এগুলো সব ভুয়ো, এগুলো সব গুজব, এগুলো সব মিথ্যা প্রচার। স্মার্ট সিটিতে যতটুকু টাকা আসে 100 কোটি টাকা করে দেওয়ার কথা, তাও দেয় না। 50% স্টেট গভর্নমেন্টের দিতে হয়। পশ্চিমবঙ্গ থেকে আমরা করেছি, জিতেনও নিশ্চয়ই জানে, কারণ এটা নিয়ে আমি বিধানসভাতেও স্টেটমেন্ট দিয়েছিলাম, আর ও তো এমএলএ, যে আমরা সবকটা সিটিকেই স্মার্ট সিটি করব। কিন্তু তাও আমি বলছি, ওর যেটা আমার সাথে কথা এতবার হয়েছে, কোনোদিন এটা নিয়ে বলেনি। হঠাৎ কেন ওর এটা মনে হলো আমি জানি না। আমি 2-3 বার ওকে ফোন করেছি, পাইনি। নিশ্চয়ই পেলে এটা আমি বলবো ওকে, যে ব্যাপারটা বুঝে তারপরে চিঠি দাও। হঠাৎ করে একটা চিঠি দিয়ে বিতর্ক সৃষ্টি করে। এই তো জল প্রকল্প একটা বড় টাকা জিতেনকে দেওয়া হয়েছে, সেটা নিয়ে তো লেখেনি। ও কেন লিখেছে আমি জানি না, কারো গ্যাস খেয়ে লিখেছে। ইলেকশনের আগে হঠাৎ এটা পেলাম না, ওটা পেলাম, কি আমার সম্মান গেল, কি সম্মান পাচ্ছি কি পাচ্ছি না, এটা বড় কথা না। মানুষের ভালো যদি হয়ে থাকে, 11 বছরে আমরা মমতা ব্যানার্জির সাথে আছি, না ভুল বুঝে বা আমার সাথে আলোচনা করে নিলে ভালো হতো। বিজেপি এতদিন যে অভিযোগ করে আসছিল তাতেই শিলমোহর দিলেন জিতেন্দ্র তিওয়ারি, বললেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। ফিরহাদ হাকিম বলছেন যে জিতেন্দ্র তিওয়ারি ওনার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলেননি। বাবুল সুপ্রিয় বহু চিঠি দিয়েছেন ফিরহাদ হাকিমকে, জিজ্ঞেস করুন তো একটারও জবাব দিয়েছেন? যদি উনি জবাব দিয়ে থাকেন, আমি ওনাকে অনুরোধ করবো যে একটা চিঠি অন্তত সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে বা আপনাদের মিডিয়ার সঙ্গে শেয়ার করতে। আজকে জিতেন্দ্র তিওয়ারি আমার ফিয়ার্স প্রতিপক্ষ হতে পারেন, রাজনৈতিকভাবে প্রচুর হিংসাত্মক লড়াই আসানসোলে হয়েছে, আপনারা সব জানেন, কিন্তু উনি যে সাহসটা অর্জন করে সত্যি কথাটা এতদিন বাদে বলেছেন, এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। এই যে দল পাল্টাপাল্টি, উনি যদি চলে যেতে চান, দরজা খোলা আছে, এসব বগিয়া হাকিমের কথা আমি কোনো মূল্য দিতে চাই না। আমি এটুকুনি বলবো, এতকাল আমি যে কথাগুলো বলে আছি সেগুলো রাজনৈতিক, আর সেটা যে কত বড় সত্যি কথা আসানসোলের মানুষও কিন্তু সেটা দেখছে। জিতেন্দ্র তিওয়ারির চিঠিকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। টুইটে তিনি লিখেছেন, আসানসোলের পুর প্রশাসক ও তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি প্রকাশ্যে মমতা সরকারের বিরুদ্ধে কেন্দ্রের টাকা থেকে বঞ্চনার অভিযোগ করেছেন। এর ফলে আসানসোলের উন্নয়ন ধাক্কা খেয়েছে। জিতেন্দ্র তিওয়ারি পিসির বিরুদ্ধে মিথ্যে প্রতিশ্রুতির অভিযোগ করেছেন। রাজ্যের প্রতিটি শহরই ভুগছে। চরবৃত্তি করছে বিজেপির আইটি সেল, মালব্য টুইটের উত্তরে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। এটা আমি তো বলতে পারবো না, তার কারণ জাসুসি করা, বিজেপি আইটি সেলের কাজ এখন জাসুসি করা, কার চিঠি, কার প্রাইভেট ব্যাপার, সেগুলোর মধ্যে হস্তক্ষেপ করা। কারণ নীতিহীন যে দল, সেই দলের কাজই হচ্ছে পরচর্চা, পরনিন্দা করা। আইটি সেল বলছে না তো, দুজন কৃষক মারা গেল, আন্দোলন হচ্ছে, আজকে অনশন চলছে, কোথায় আইটি সেল? সারা ভারতবর্ষ জুড়ে অরাজকতা হচ্ছে, কোথায় আইটি সেল? সুতরাং এদের কাজ এটা, এবং এরা নিম্ন মানসিকতার মানুষ।